হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মধুবাবু চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা বাংলা মিডিয়াম ক্লাস 7 এ যে ৭ম শ্রেণীর যে বইটা আছে, তোমরা দেখতে পেতেছো ত্রিপুরা ৭ম শ্রেণীর যে বইটা আছে, তার আমরা অনুসরণী 11.1 এর অঙ্কগুলো করব। এর আগের ভিডিওগুলিতে আমরা 1, 2, 3, 4, 5, 6 এবং 7 ও কমপ্লিট করে নিয়েছি এবং আমাদের চ্যানেলের মধ্যে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আজকে আমরা 8 এর গুলো কমপ্লিট করব। এইটের গুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো। এখানে দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতাম। ঠিক আছে, এখানে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমরা এই ভিডিওতে করবো। তাহলে চলো আর কথা না বলে শুরু করছি। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে দেখো, এখানে আছে 2.7। ঠিক আছে, তাহলে 2.7 ইন্টু আমরা 10 পাওয়ারে 12 লিখালাইছি, আর এখানে আলাদাভাবে লিখালাই 1.5 ইন্টু 10 পাওয়ারে 8। ঠিক আছে, 2.7 আমরা এটা কীভাবে করি দেখো, 2.7 হ্যাঁ ইন্টু এখানে 10 পাওয়ারে 12 আছে, তো এটা ভাঙ্গালাই কীরকম, 10 পাওয়ারে দিয়ে দিছি 4 হ্যাঁ হ্যাঁ ইন্টু 10 পাওয়ারে 8 দাও। 8 আর 4 যোগ করলে কত হয়, 12 নি। আমরা কি করছি, ওই 10-এর উপরে কত আছে, 12 আসেনি, 12টার ভাঙ্গা লাইছি, 12টার ভাঙ্গা কি করছি, 10-এর উপরে 4 রাখছি, আর এখানে 10-এর উপরে 8 রাখছি। বুঝছো নি, আশা করি বুঝছো তোমরা। ভাঙ্গা লাইছি 10টারে, 10-এর উপরে কি আছে, 12 আছে, 12টারে ভাঙছি। ঠিক আছে, 12টার থেকে 4 লিয়ে গেছি, 10-এর উপরে আনো আর 8 লিয়ে গেছি কেন। ঠিক আছে, তো এইভাবে ভাঙছি। এবার কি করছি দেখো, 2.7 ইন্টু 10-এর উপরে 4 থাকা মানে কি, 4টা 10, আর এদিকে 10/8। এবার আমরা কি করতে পারি বন্ধুরা দেখো, 2.7। ঠিক আছে, 2.7 আমরা এখানে 10-এর সাথে 10 গুণ করলে 100, 100 লোকে 10 গুণ করলে 1000, 1000-এর লোকে হ্যাঁ আমরা যদি আবার 10 গুণ করি কত হইব, 1000-এর লোকে আমরা 10 গুণ করলে হইব 10,000। তাহলে 1টা 2টা 3টা 4টা 10,000। এবার ইন্টু 10/8। ঠিক আছে, 10/8। এবার দেখো, আমরা যে সময় 2.7-এর সাথে 10,000 গুণ করুম, তাহলে আমরা আনসারটা কত আয় পড়তেছে, 10,000 গুণ করার পরে আনসারটা আয় পড়ব 27, শূন্য হয়ে যাবো 3টা। দেখবা তোমরা গুণ করে সেটা, আমি আর করলাম না, এটা বড় হয়ে যাবো ইন্টু 10/8। ঠিক আছে, আর এখানে সেম 1.8, এটা তার কিছু না, সাইড করে লিখছিলাম 1.5 ইন্টু 10/8। তাহলে দুইটা সংখ্যার ভিতরে আমরা দেখতেছি এই সংখ্যাটা বড় না, তাহলে এটা লিখে আমরা একটা লেয়ার লিখতে হবে, লেয়ার আমরা সাইডে এখানে লিখে লিখতেছি, তোমরা দেখাই। ঠিক আছে, কিতা লিখবা, অঙ্কটা দ্রুত করার পরে আশা করি বুঝছো। না বুঝলে কমেন্ট করো, বা একবার না বুঝলে দ্বিতীয়বার দেখো। দেখো লেখা দেবা, দুটি সংখ্যা তুলনা, দুটি সংখ্যার তুলনা লিখলাম, তো দুটি সংখ্যার তুলনা করলে সাধারণভাবেই বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা দাও, এই দুটো লেখা লাগবে, দুইটা সংখ্যা তুলনা করলে সাধারণভাবেই বোঝা। লিখলাম তো, লেখার পরে আমরা এটা অন্য জায়গাতে লিখতেছি। তোমরা এই যারা লেখা লেখন থেকে, দুইটি সংখ্যা তুলনা করলে সাধারণভাবেই বোঝা, লেখার পরে আমরা পিছিয়ে লিখলাম বাকিটা, বোঝা যাচ্ছে 27,000 ইন্টু 10/8 সংখ্যাটি 1.5 ইন্টু 10/8 থেকে বড়, তাই আমরা লিখতে পারি 2.7 ইন্টু 10/12 1.5 ইন্টু 10/8। তাহলে দেখা যাইতেছে কি, তা 2.7 ইন্টু 10/12 এটা বড়। ঠিক আছে না, তাহলে আমরা কম্পেয়ার করে এটা লিখতে পারি। তাহলে এটা লিখে দিবা যাচ্ছে 27,000 ইন্টু 10/8 সংখ্যাটি 1.5 ইন্টু 10/8 থেকে বড়। এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বড় তো, বড় তো
ইয়েস বড় এটা থেকে বড়, তাই আমরা লিখতে পারি 2.7 ইন্টু 10/12, হ্যাঁ, 1.5 ইন্টু 10/8। তাহলে এই চিহ্নটা বড়, এমনি এটা বড়, এই জন্য এমনি দিয়ে দিছি। ঠিক আছে, তা আশা করি বুঝছো। এবার দ্বিতীয় নাম্বারটা করুন। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা 4 ইন্টু 10/14, 14 ইন্টু 3 ইন্টু 10/17। তাহলে এটা কীভাবে করুন? প্রথম আলাদা লিখলাম 4 ইন্টু 10/14 নাকি, তো এটা লিখলে কী তাহলে 4 ইন্টু 10/14 লিখলাম। আর এদিকে মনে করো আমরা বাকিটা লিখি 3 ইন্টু 10/17। তাহলে এটা আমরা আলাদা করতে পারি। কেমনে আলাদা করতে পারি? দেখছেন 3 ইন্টু, এখানে 10 আছে লিখলাম, তাহলে 10 পাওয়ারে 3 ইন্টু 10 উপরে 40, মানে 17টা বাঙ্গাই লিছি। তো 10 লিখলাম তো দুইটা, 17টা বাঙ্গাই নিলাম। কী করলাম? 3, 17টা মনে করো 3 আর এনে 14, মানে 14 ডানো লিয়েছি আর 3টা। তো 14 আর 3 যোগ করলে 17 নি, 14 একটা মুদ্রা কত তাইও, 14 আর 3 যোগ করলে কত? 17। আমরা কি করছি? 17টারে বাঙ্গাই লিছি, 10-এর উপরে 3 রাখছি আর আমরা 10-এর উপরে 14 রাখছি। ঠিক আছে, অন বুঝছো তো? এবার লিখি কি, দেখো 3 ইন্টু 10 3টা তো, একটা 2টা 3টা, এন 10 3টা তো 3টা লিখলাম, ইন্টু 10/14। ঠিক আছে, এবার কি করুম দেখো 3, দেখো 3-এর সাথে 10 গুণ করলে কত হইব? 30, 30-এর লগে 10 গুণ করলে কত হইব? 300, 300-র লগে 10 গুণ করলে কত হইব? 3000। ঠিক আছে, মানে আমরা কি করুম, এই 4টা সংখ্যা গুণ করে লামু, গুণ করলে আমরা আনসার আইব 3000 ইন্টু 10/14। তাহলে আমরা দীক্ষা বুঝতেছি এই দুটো সংখ্যার থেকে কোনটা বড়। ঠিক আছে না? এবার আমরা লেখা দেবো, নিচে লেখাটা লেখো তোমরা। দুইটি সংখ্যা তুলনা করলে সাধারণ ভাবেই বোঝা যাচ্ছে 3000 ইন্টু 10/14 সংখ্যাটি 4 ইন্টু 10/14 থেকে বড়। তাই আমরা লিখতে পারি, 4 ইন্টু 10 পাওয়ারে 14 তার থেকে 3 ইন্টু 10 পাওয়ারে 17 বড়। ঠিক আছে, আমরা এই লেখা দেবো, দুটি সংখ্যা তুলনা করলে সাধারণভাবে বোঝা যাচ্ছে 3000 ইন্টু 10/14 সংখ্যাটি 4 ইন্টু 10/14 থেকে বড়। তাই আমরা লিখতে পারি 4 ইন্টু 10/14 ইন্টু লেস দেন 3 ইন্টু 10/17। ঠিক আছে, এই লেখাটা লেখা দেবো। ওকে, তাহলে আজকে আমরা 11.1-এর যে লাস্ট 8-এর অঙ্কটি ছিল এইগুলো শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা 11.2 করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। বাই, বন্দে মাতরম।